টেকনিশিয়ানদের টাকা আটকে রাখা আর নতুন ফ্ল্যাট তুলতে গেলেই কোটি টাকার তোলাবাজি। কি ভাবছেন এগুলো কোনো সিনেমার ডায়লগ? না, বাংলা ইন্ডাস্ট্রির অন্দরমহলের আসল দাদাগিরি এটাই। সিনেমার পর্দায় হিরোগিরি চলুক না চলুক, টলিপাড়ার পেছনে কিন্তু খাসা একখানা রিয়েল লাইফ গ্যাংস্টার ড্রামা চলছিলই। অবশেষে সেই ড্রামার পরিচালক প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে নিউ আলিপুর থানার পুলিশ সোজা সেন্ট্রাল লকআপে চালান করে দিয়েছে। অভিযোগের লিস্টটা তো বেশ লম্বা চওড়া। মহিলাদের সাথে অশালীন আচরণ, শ্লীলতাহানি, লোক দিয়ে মারধর এবং অবশ্যই তোলা দিন নইলে কাজ বন্ধ ইত্যাদি চেনা হুমকির অভিযোগ। এতদিন যারা ভয়ে মুখ খোলেননি, স্বরূপবাবু জেলে ঢুকতেই তারা যেন হাতে চাঁদ পেয়েছেন। এলাকার লোকজন এতটাই খুশি যে স্বরূপকে যখন মেডিকেল টেস্টে নিয়ে যাওয়া হচ্ছিল, চারপাশ থেকে চোর চোর স্লোগানের ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতে শুরু করে। একজন তো এতটাই আহ্লাদে আটখানা হয়েছেন যে এক ক্রেট ডিম নিয়ে থানার সামনে হাজির। তার বক্তব্য, খারাপ মানুষের জন্য এই ভালো ডিমগুলো উপহার। ওদিকে টলিপাড়ার ব্যান্ড কালচারের ভুক্তভোগী শিল্পীরাও হাঁপ ছেড়ে বেঁচেছেন, বিশেষ করে অনির্বাণ। আপাতত মন্ত্রীমশাইয়ের ভাই লালবাজারের লকআপে মশার কামড় খাচ্ছেন এবং তাকে হয়তো জাজের মুখোমুখি হয়ে নিজের প্রভাব দেখানোর চেষ্টা করার একটা তিনি করতে পারেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় এই গ্রেফতারির পর টলিপাড়ার সিন্ডিকেট রাজ কি সত্যি শেষ হবে, নাকি এটা শুধুই একটা ট্রেলার, ছবি আসলে অন্য কিছু? আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।